জীবনে সবারই সবার প্রয়োজন আছে, কেউ কিন্তু একা বসবাস করতে পারে না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আমরাও ভালো আছি, আলহামদুলিল্লাহ। সবাই একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন। আজকে সকালে নাস্তার পর ব্লগটা শুরু করছি। আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব আমার লাইফস্টাইলের কিছুটা অংশ, দুপুরে রান্নাবান্না, সাথে রয়েছে স্পেশাল লটকা শুটকি ভুনা রেসিপি। ঝাল ঝাল লটকা শুটকি ভুনা রেসিপির পুরো প্রসেসটাই আমি আপনাদের সাথে শেয়ার করব। আশা করি পুরো রেসিপিটা আপনাদের খুব ভালো লাগবে, সাথে আমার সকল রান্নাবান্না। তো পুরোটা ভিডিওতে কিন্তু আপনারা আমার সাথেই থাকবেন। আর এখন কিন্তু আমি লটকা শুটকিটাকে একটু টেলে নিয়েছি। টেলে পানি দিয়ে এখন একটু ধুয়ে পরিষ্কার করে ভিজিয়ে নিব। কিছুক্ষণ ভিজিয়ে এরপর পাটায় আমি একটু পিষে নিব। একটু ছেঁচে নিলেই কিন্তু ভালো হয়। আর এই তো দেখেন আমি কিন্তু ছেঁচে নিয়েছি, মিহি করে বেটে নিইনি। আর এই তো লটকা শুটকি রান্না করার জন্য একটা প্যান গরম করে সেখানে আমি সরিষার তেল দিয়ে দিলাম আর পেঁয়াজ দিয়ে দিলাম পরিমাণ মতো। তো আমি এখানে রসুন বাটা একটু বেশি ব্যবহার করব, কিন্তু রসুনটা দিব না, আস্ত রসুনটা। তো অনেক সময় কিন্তু আস্ত রসুন দিয়ে লটকা শুটকি ভুনা করি, তবে আজকে আমি সম্পূর্ণ অন্যরকম করে লটকা শুটকিটাকে ভুনা করব। আর এই তো দেখেন এটা হচ্ছে রসুনের পেস্ট। রসুনের পেস্টটা ডিপে ছিল, এজন্য বরফ হয়ে আছে। তো আমি আগে নামিয়ে রাখিনি, তাই এখানে পেঁয়াজটার সাথে দিয়ে দিলাম। তো পেঁয়াজটা ভাজা হতে হতে কিন্তু রসুনের পেস্টটাও গলে যাবে। আর এই লটকা শুটকি ভুনার মধ্যে আমি এখানে লাল মরিচের পেস্ট করে নিয়েছি ব্লেন্ডারে। তো লাল মরিচের পেস্টটা দিলে যেমন একটু ঝাল হয়, তেমনি এই লটকা শুটকি ভুনার কালারটাও কিন্তু অনেক সুন্দর আসে। আর এই তো দেখেন আমি কিন্তু আর কোনো মরিচের গুঁড়ো ব্যবহার করব না, যেহেতু আমি লাল মরিচের পেস্ট দিয়েছি, এটা অনেক ঝাল মরিচের পেস্ট, তাই এক্সট্রা মরিচের গুঁড়ো দিব না। আর এই পেস্টটা দেওয়ার কারণে কিন্তু লটকা শুটকি ভুনাটা কালার যেমন সুন্দর হবে, খেতেও কিন্তু অসাধারণ লাগবে। তো এই লটকা শুটকি ভুনা করলে কিন্তু ঠিক এই সেম প্রসেসে একটু লটকা শুটকি ভুনা দিয়ে পুরো একটা প্লেট ভাত কিন্তু অনায়াসেই খেয়ে নেওয়া যায়। তবে লটকা শুটকি ভুনাটা আমি যেহেতু একাই খাই, তাই পাশে কিন্তু অন্যান্য রান্নাগুলো আমি সেরে নিচ্ছি চুলায়। ওই তো দেখতেই পাচ্ছেন আরেকটা প্যানে কিন্তু আমি মাছ ভেজে নিচ্ছি। মুদাসিরের বাবা আর মুদাসিরের জন্য মাছের ঝোল করব। 5-7 মিনিট ধরে আমি মশলাটা খুব ভালো করে কষিয়ে নিয়েছি। আর এখন কিন্তু ছেঁচে নেওয়া সেই লটকা শুটকিটা দিয়ে দিলাম, পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। এখন মশলা কষানো যে মশলাটা হয়েছে, সেই মশলাটার সাথে আমি লটকা শুটকিটা খুব ভালো করে মিশিয়ে দিব। আমি কিন্তু আর কোনো কাঁচামরিচও দিব না। লাল মরিচের পেস্টটা দেওয়ার কারণে এটা কিন্তু এমনিতেই ঝাল হবে। আর ঝাল ঝাল লটকা শুটকি ভুনা খাওয়ার যেই মজা, এটা একমাত্র যারা শুটকি পছন্দ করে, শুটকি প্রেমীরাই বুঝতে পারবে। আর এই তো দেখেন আমি কিন্তু এখন শুটকিটাকে কিছুক্ষণ মশলার সাথে কষিয়ে নিব। অপর পাশে আমি মাছের ঝোল করার জন্য মাছটা ভেজে নিচ্ছি। আমার প্রিয় প্রিয় আপুরা অনেক সুন্দর করে লটকা শুটকি ভুনা করে। এই শুটকি ভুনাটা করার জন্য কিন্তু আমার বেশ অনেকক্ষণ অপেক্ষা করতে হয়েছে, কারণ মুদাসিরের বাবা কাজে চলে গিয়েছে। এরপরেই কিন্তু শুটকিটা রান্না করতে আমি রান্নাঘরে এসেছি, কারণ মুদাসিরের বাবা লটকা শুটকি খায় না। যাই হোক, ভিডিওর এ পর্যায়ে এসে আমার প্রিয় প্রিয় আপু ও ভাইয়াদের কাছে আমার সেই প্রতিদিনকার একটাই কথা। আমি অনেক কথা বললাম, অনেক কথা বলি আমার ব্লগগুলোতে। আমি কিন্তু কথা বলা এক্সপার্ট না, আমার অনেক কথাই ভুল হয়। আর অনেক সুন্দর করেও আমি কথা বলতে পারি না। এই জন্য বলছি, আমার কথায় যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে বা আমার কাজে কর্মেও যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে, প্লিজ আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখে নেবেন। আর এই তো মাছগুলো যেহেতু এক পাশ হয়ে গিয়েছে, তাই অপর পাশ কিন্তু আমি উল্টিয়ে নিচ্ছি। আর একটা কথা, খুবই গুরুত্বপূর্ণ একটা কথা এখন সবার সাথে শেয়ার করব। বিভিন্নভাবে ব্যস্ত থাকার কারণে সংসারে, আর ছোট বাচ্চা থাকলে তো কোনো কথাই নেই, ব্যস্ততার পরিমাণ কিন্তু অনেক বেশি থাকে। আর মুদাসিরকে যেহেতু আমরা সিঙ্গেল ফ্যামিলি, মানে যৌথ ফ্যামিলি না, তো মুদাসিরকে কিন্তু আমার একাই দেখে সামলিয়ে রাখতে হয়। আর তাকেও, সে এখন বড় হচ্ছে, তাকে কিন্তু যথেষ্ট পরিমাণ সময় দিতে হয়। তাই আমি ভাবছি যে ভিডিওটা এখন থেকে রাত রাত 8টায় আপলোড করব। তো
এই জন্য আপনাদেরকে জানিয়ে দিলাম, যারা আমার রেগুলার ভিউয়ার্স আছেন বা আমার সাবস্ক্রাইবার আছেন, রাত 8টা বাজে আমি ভিডিওটা আপলোড করলে সাথে সাথে যদি আপনারা আমার ভিডিওটা দেখেন তাহলে কিন্তু আমার চ্যানেলটা গ্রো করতে আপনারা সাহায্য করবেন। যাই হোক, যাদের সমস্যা থাকে বা কোনো প্রয়োজনে বা কোনো পরিস্থিতির কারণে দেখতে পারেন না, তারা সময় সুযোগ বুঝে আমার ভিডিওটা দেখে নেবেন। আর যারা সময় পাবেন তারা 8টার দিকে ভিডিওটা দেখে দিবেন। আর বলছি, যেহেতু আপনারা আমার বন্ধু, আপনারা আমার চ্যানেলের রেগুলার ভিউয়ার্স, তো আপনারা সবসময় কিন্তু আমার ভিডিওগুলো খুব মনোযোগ সহকারে দেখেন। আপনাদের সাহায্য ছাড়া কিন্তু আমি এগিয়ে যেতে পারবো না, আর আপনারা ছাড়া কিন্তু আমি কিছুই না। আপনাদের পাশে নিয়ে, আপনাদের পাশে থেকে আমি এগিয়ে যেতে চাই। আশা করি আপনারা সবাই আমাকে সাহায্য করবেন। আর যারা আপনারা আমার পাশে থাকবেন, ইনশাল্লাহ আমি কিন্তু আপনাদের পাশে থাকব। তো আপনাদের সাথে কথা বলতে বলতে আমি কিন্তু এখানে লটকা শুটকিটা কষিয়ে নিয়েছি। তো এখন একটু পানি দিয়ে দিলাম। এখন লটকা শুটকিটা আমি কিছুক্ষণ রান্না করে ভুনা ভুনা করে নিব। আর অপর পাশে কিন্তু মাছটা ভাজা হচ্ছে, একটু বেশি করে ভেজে নিব, এতে করে মাছ ভুনাটা খেতে কিন্তু খুবই ভালো লাগে। তো যেহেতু আমি মাঝে মাঝে এই মাছের ঝোলটা বা ভুনাটা করি, তাই আজকে আর ডিটেলসে শেয়ার করছি না। তো আপু ও ভাইয়ারা, যারা আমার রেগুলার ভিউয়ার্স আছেন, তাদের উদ্দেশ্যে বলছি, আজকে থেকে যেহেতু আমি রাত 8টা বাজে ভিডিও আপলোড করছি, তো এখন থেকে কিন্তু আমি রাত 8টা বাজে ভিডিও আপলোড করব। তাই একটু কষ্ট হলেও আপনারা আমার পাশে থেকে ভিডিওগুলো দেখে নেবেন। আর একটা কথা, কারেন্ট না থাকা আর ওয়াইফাই না থাকার কারণে কিন্তু আপনাদের পরিবারে যেতে একটু দেরি হয়ে যায় মাঝে মাঝে। আশা করি আপনারাও এই ধরনের সমস্যায় মাঝে মাঝেই পড়েন, বুঝতে চেষ্টা করবেন। আর যারা আমার চ্যানেলে আজকে নতুন ভিজিট করেছেন, আমার চ্যানেলের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে, চাইলে এই চ্যানেলকে সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশেই থেকে যেতে পারেন। আর আমার ভিডিওটা যদি আপনাদের কাছে খুব বেশি ভালো লেগে থাকে, তাহলে আপনাদের ফ্রেন্ড সার্কেলের সাথে আপনারা চাইলেই ভিডিওটা শেয়ার করে দিতে পারেন। ভিডিওর এই পর্যায়ে এসে আমার প্রিয় প্রিয় আপু ও ভাইয়াদের কাছে আমার সেই প্রতিদিনকার একটাই কথা, আমার কথায় ও কাজে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে, প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর যারা আমার অডিয়েন্স আছেন, আমার ভিডিও দেখেন কিন্তু কমেন্ট করেননি, এবং ভিডিও দেখেন কিন্তু সাবস্ক্রাইব করেননি, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। এতে করে আমার ভিডিওগুলো কিন্তু আপলোড করার সাথে সাথে আপনাদের চ্যানেলে পৌঁছিয়ে যাবে, আর আপনারা সময় সুযোগ মতো আমার ভিডিওটা কিন্তু দেখে নিতে পারবেন। আর আপনাদের সাথে কথা বলতে বলতে এদিকে আমি লটকা শুটকি ভুনাটা কিন্তু করে নিচ্ছি, আর ওইদিকে মাছটা ভেজে নিচ্ছি। আপনাদের সাথে অনেক কথা বললাম, তাই কিন্তু ভিডিওটা একটু লং হয়েছে। তো আশা করি আপনারা ভিডিওটা দেখে নেবেন। এখন আমার হাজব্যান্ডের কিছু কথা বলি। আমার হাজব্যান্ড লটকা শুটকি একদমই পছন্দ করে না শুধু বললে ভুল হবে, একদম এই শুটকিটা দেখতেই পারে না। আর আমি কিন্তু ঠিক উল্টা মেরু, মানে আমি এই শুটকিটা ভীষণ রকমের পছন্দ করি। তো ভীষণ রকমের পছন্দ করি, কিন্তু রান্নাটা কিন্তু খুব কম সময়ে করি। আর শুটকি ভুনা করলে কিন্তু ভাতটা একটু বেশিই খাওয়া হয়ে যায়। আমি কিছুক্ষণ পর নেড়ে চেড়ে দিচ্ছি, যেহেতু আমি শুটকিটা ভুনা করব। আস্ত যেহেতু রসুন দিইনি, এই জন্য কিন্তু আস্ত কোনো রসুন দেখা যাচ্ছে না। আমি তো রসুনের পেস্ট দিয়েছি, আর এতে করে কিন্তু শুটকির টেস্টটা অনেক বেশি এসেছে। তো আপনারা কিন্তু চাইলে এভাবে শুটকি ভুনা করে খেতে পারেন, খুবই স্বাদ হয়। আর দেখতেই পাচ্ছেন শুটকির কালারটা কত সুন্দর এসেছে। এরকম কালার হওয়ার এর একটাই কারণ, সেটা হচ্ছে লাল মরিচের যেই পেস্টটা দিয়েছি। লাল মরিচের পেস্ট করে রাখলে যে কোনো তরকারিতে যদি 1 চামচ বা পরিমাণ মতো হাফ চামচ, মানে ঝালের পরিমাণ যে যেমন খান ওরকম করে যদি দেন, এতে করে কিন্তু আপনাদের রান্নার স্বাদ অনেক বেড়ে যায়। তো এটা আমার একটা টিপস আপনাদের জন্য, চাইলেই আপনারা আপনাদের রান্নার কাজে এভাবে ব্যবহার করতে পারেন। আমি কিন্তু সব সময় করি, আর আমি যেটা করে ফল পাই সেটাই আপনাদের সাথে শেয়ার করি। আমরা যেহেতু মানুষ ভেদে এক একজন এক এক রকম, তাই রান্নার প্রসেসও কিন্তু অনেকজনের অনেক রকম হয়। কিছুটা মিল হলেও কিন্তু অনেকটা পার্থক্য আছে। তাই বলবো, আমি অনেক রান্না জানি তা না, তবে আমি যতটুকু জানি আমার মায়ের কাছ থেকে আমি বেশিরভাগ রান্না শিখেছি। তো সেগুলোই কিন্তু আপনাদের সাথে শেয়ার করি, আর আপনারা ভালোবেসে আমার রান্নাগুলো দেখেন আর খুব সুন্দর করে কমেন্ট করেন। আপনাদের কমেন্টগুলো কিন্তু আমার পড়তে ভীষণ ইচ্ছে হয়, কিন্তু কি করব, আমার তো একটা মোবাইল দিয়ে ভিডিও করা, ভিডিও এডিট করা এবং আপনাদের ভিডিওগুলো দেখা, এতেই কিন্তু অনেক ঝামেলা হয়ে যায়। তো এই জন্য কিন্তু কমেন্ট পড়তে পারি না। আর আমি যখন ভয়েস ওভার করি তখন মুদাসিরের বাবা বাসায় থাকে না,
আর মুদাসিরের বাবা থাকলে মুদাসিরের বাবার মোবাইল নিয়ে অবশ্যই আপনাদের কমেন্টগুলো পড়তে পারতাম। তবে খুব শীঘ্রই ইনশাল্লাহ আরেকটা মোবাইল কিনবো, তখন কিন্তু খুবই হেল্প হবে। আর এদিকে 3-4 পদের সবজি সাথে পুঁই শাক দিয়ে আমি একটা সবজি নিরামিষ তৈরি করে নিচ্ছি, যেহেতু 2 পদের মাছ ভুনা শুটকি ভুনা করেছি। আমার শুটকি ভুনার রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আপু ও ভাইয়ারা। আর ভিডিও শেষ পর্যায়ে চলে এসেছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, 5 ওয়াক্ত নামাজ আদায় করবেন, আমাদের জন্য দোয়া করবেন, আমরাও আপনাদের জন্য অনেক অনেক দোয়া করব। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ। আল্লাহ যদি সুস্থ রাখে, ভালো রাখে, আবার নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব।